বেনামাজির মুখ ওই প্রাণীদের ভিতরে সবচেয়ে নিকৃষ্ট প্রাণী হলো শুকর। ওই শুকর সেও চাই না সকাল বেলায় প্রথম দেখাতে কোন বেনামাজির চেহারা তার সামনে পড়বে, এটা কখনো চাই না। আর বেনামাজিরা এত বেশি নিকৃষ্ট, নামাজ না পড়ার কারণে তার সমস্ত গুনাহের দরজা খুলে যায়। আল্লাহ কোরআনে বলেন, যে নামাজ আদায় করবে মনোযোগ সহকারে, গুরুত্ব সহকারে নামাজ আদায় করবে, নামাজের হক আদায় করে নামাজের মতো নামাজ পড়বে, তার মাধ্যমে কখনো অন্যায় অপরাধ গর্হিত কাজ সংগঠিত হতে পারে না। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। নামাজ এমন একটি ইবাদত, আল্লাহর বান্দা বান্দীগণ মনোযোগ সহকারে কেউ যদি নামাজ পড়ে, নামাজের মতো নামাজ আদায় করে, ওই নামাজের মাধ্যমে কখনো সমাজে চুরি হবে না, রাহাজানি হবে না, ডাকাতি হবে না, পরনিন্দা হবে না। নামাজি মানুষ যদি নামাজের মতো করে নামাজ আদায় করে, সে কখনো অন্যর হক নষ্ট করতে পারে না, সে কখনো অন্যায় কাজ করতে পারে না। হুজুর, আমাদের প্রশ্ন, অনেক মানুষ তো দেখা যায় ফজরের নামাজ পড়ে বাড়িতে গিয়ে প্রতিবেশীদের সাথে জায়গার জন্য ঠেলাঠেলি করে, মারামারি করে। অনেক মানুষ নামাজ পড়ে দোকানে চুরি করে, অনেক মানুষ নামাজ পড়ে মিথ্যা কথা বলে, অনেক মানুষ নামাজ পড়ে পরনিন্দা করে, গীবত করে, সমালোচনা করে, অনেক মানুষ নামাজ পড়ে সমাজের রাষ্ট্রবিরোধী, রাষ্ট্রদ্রোহী কাজে মাদকের সাথে সম্পৃক্ত হয়ে যায়। নামাজ পড়ে মোবাইলের মধ্যে অ্যাপসে জুয়া খেলে। হে যুবক, ভালো করে লক্ষ্য করো, তোমার একটা জীবনের টার্গেট থাকতে হবে। যুবক, আজকে আছো, হয়তো কাল তুমি বেঁচে থাকবে না, কাল মসজিদের মাইকে তোমার লাশের ঘোষণা হবে। এমন হতে পারে যুবক, তুমি মোবাইল নিয়ে যে মোবাইলের অ্যাপসে জুয়া খেলে খেলে লক্ষ লক্ষ টাকা যে শেষ করে দিচ্ছ, দেশের সম্পদ, মা বাবার সম্পদ, ছেলে সন্তানের সম্পদ নষ্ট করে যাচ্ছ, কাল হাসরের মাঠে আল্লাহর কাছে জবাব দেওয়ার মতো কোনো উত্তর খুঁজে পাবে না। আমার আল্লাহ বলেন, ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। হাসরের মাঠে অনেক ভয়ানক পরিস্থিতি হবে। এই সূর্য মাথার উপরে চলে আসবে, এই জমিটা জমির থাকবে না, তামার হয়ে যাবে। গ্রামের মধ্যে কেউ হাঁটু বরাবর, কেউ কোমর বরাবর, কেউ কাঁধ বরাবর গ্রামে সাঁতার কাটতে থাকবে। সবাই ইয়া নাফসি ইয়া নাফসি বলে আত্মচিৎকার করবে। হাসরের মাঠে হিসাব নিকাশ শুরু হওয়ার পর্যন্ত এমন ভয়ানক পরিস্থিতি হবে, এমন গরম হবে, মানুষের মাথার মগজগুলো বাতের মারের মতো কানের ছিদ্র, নাকের ছিদ্র দিয়ে বের হয়ে পড়বে। এই কঠিন পরিস্থিতিতে কেউ কাউকে চিনবে না। বিচার কার্য যাতে দ্রুত শেষ হয়ে যায়, মানুষ দৌড়িয়ে যাবে আদম আলাইহিস সালামের কাছে। তিনি বলে দিবেন, আমার পক্ষে আজকে আল্লাহর কাছে সুপারিশ করা সম্ভব নয়। আদম আলাইহিস সালামের কাছ থেকে ফিরিয়ে নূহ আলাইহিস সালামের কাছে যাবে, নূহ আলাইহিস সালামের কাছ থেকে ফিরিয়ে ইয়াকুব আলাইহিস সালামের কাছে যাবে। এরকম প্রত্যেকজন অনেক নবীর কাছে যাবে। তারা বলে দিবে, সাফ আমাদের পক্ষে সুপারিশ করা সম্ভব নয়। শেষে আসবে আমাদের নবী খাতামুন নবীন, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন,
বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসবে। তখন তিনি মাকামে মাহমুদে সিজদারত থাকবেন। উম্মত এই যন্ত্রণা সহ্য করতে না পেরে আল্লাহ রাসূলকে বলবেন, রাসূল সিজদায় থেকে মাথা তুলে আল্লাহর কাছে সুপারিশ করে বলবেন, ইয়া আল্লাহ, আমার উম্মতরা আর কষ্ট সহ্য করতে পারতেছে না, আপনি